নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব মাটন দো পেঁয়াজা, একদম ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা দেখো, এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। এবার মাটনের মধ্যে 2-3 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, কুকমিল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে মাটনটাকে বেশ ভালো করে কিন্তু আমি ঘন্টাখানেক আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে আমি দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটার আমি করব বেরেস্তা করে পেঁয়াজটাকে তুলে রাখবো। মাটন দো পেঁয়াজা যেহেতু, সেই জন্য এটা কিন্তু এই দো পেঁয়াজা করার সময় অতি অবশ্যই কিন্তু এই বেরেস্তাটা দিতে হয়, তবেই কিন্তু দো পেঁয়াজাটা খেতে খুব ভালো টেস্টি হয় বন্ধুরা। আর পেঁয়াজটা ভাজার সময় তোমরা দেখতেই পেলে আমি এখানে একটুখানি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। হলুদের গুঁড়ো দিলে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজ ভাজার কালারটা খুব ভালো থাকে, কালো কালো হয় না। এবার আমি বেরেস্তার পেঁয়াজটা তুলে একটা প্লেটে কিন্তু একটু পাতিয়ে রাখলাম, যাতে একটুখানি শক্ত হয়ে যায় তার জন্য। আর এবার এদিকে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর ওখানে আমি বেরেস্তার জন্য 3টে পেঁয়াজ ব্যবহার করেছিলাম, বেশ বড় সাইজেরই ছিল পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের 2টো আমি টমেটো ব্যবহার করেছি। টমেটোটা একটু নাড়াচাড়া করার পর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়েছি বড় বড়, আর রসুন বাটা দিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়োটা কিন্তু আমি পরিমাণ বলতে এখানে 1 কিলো খাসির মাংসের জন্য আমি এখানে 1.5 চামচ জিরে দিয়েছি। দো পেঁয়াজা করবো বলে কিন্তু আমি সমস্ত মশলাটাই কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, আর একদম আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিটা দেখাচ্ছি তার জন্য কিন্তু। এবার আমি মাটনগুলো তুলে দিলাম। মশলাটা বেশ একটু ভালো করে কষানোর পরে, মাটনটার থেকে দেখতেই পাচ্ছ 5-10 মিনিট কষানোর পর আমি কিন্তু এটাকে ঢেকে রেখেছিলাম, আর তারপরে কিন্তু জল বেরিয়ে গেছে বেশ ভালো। আবার আমি এখানে ভেজে রাখা আলুটাও কিন্তু দিয়ে দিলাম। মটনটা খুব ভালো করে আমি এইভাবে হালকা স্টিম দিয়ে আধ ঘন্টা কিন্তু কষিয়েছি। আমি আজকে মাটন দো পেঁয়াজা করার সময় কিন্তু প্রেশার কুকার একদমই ব্যবহার করিনি বন্ধুরা। প্রেশার কুকার যদি না ব্যবহার করো তাহলে কিন্তু দেখবে স্বাদটা একটু বেশি ভালো হবে, তার জন্য কিন্তু আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করিনি। আর মাটনটা আমার একদমই সেদ্ধর একদম শেষ পর্যায়ে, মানে 80% গলে গেছে, সেই সময় কিন্তু আমি ভেজে রাখা বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর এবার আমি একদম হালকা স্টিমে আবার কিন্তু বেশ 20 মিনিট মতো চাপা দিয়ে রাখলাম। মাটন একটু তো দেরি হবে, বুঝতেই পারছো, প্রেশার কুকার ছাড়া করছি। আর দেখো এখানে আমার কিন্তু মাটন দো পেঁয়াজা একদম রেডি। দেখতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু ওরকমই সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে।